অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। কারণ নতুন বছর মানে হচ্ছে আমাদের নতুন আরেকটা স্বপ্ন নিয়ে কাজ করা। অবশ্যই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করব নতুন একটা বছরের জন্য। আমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ইউএল থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি আপনার বিজনেস পার্টনারদের সাথে শেয়ার করবেন। আশা বিশ্বাস প্রত্যেকের উপকারে আসবে। 2024 আমরা কিন্তু অনেকেই চিন্তা করতেছি 2024 আমরা কি করলাম, 2024টা আমাদের কীরকম গেল, কী অ্যাচিভমেন্ট হলো। দেখুন 2024 যেটা চলে গেছে সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো না। আমরা হয়তো বা অনেকেই হার্ডওয়ার্ক করেছি, আমাদের রেজাল্ট আসে নাই, আবার অনেকেই হার্ডওয়ার্ক করি নাই, তাদেরও রেজাল্ট আসে নাই। যারা হার্ডওয়ার্ক করেছেন রেজাল্ট আসে নাই, বিশ্বাস করেন আপনাদের রেজাল্ট আসবে ইনশাল্লাহ। ধৈর্য সহকারে সিস্টেম অনুযায়ী কাজ করে যান। আর যাদের রেজাল্ট আসে নাই, যারা আপনারা কাজ করেন নাই, আমি তাদেরকে বলবো আপনারা নতুন বছরে কাজ করার জন্য একটু মাইন্ড সেট আপ করেন এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করার চেষ্টা করেন। আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। কারণ নতুন বছর মানে হচ্ছে আমাদের নতুন আরেকটা স্বপ্ন নিয়ে কাজ করা। অবশ্যই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করব নতুন একটা বছরের জন্য। আমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন যে পয়েন্ট নিয়ে আমি কথা বলবো সেই পয়েন্টগুলি আমাদের প্রত্যেকেরই দরকার। নতুন পুরাতন যারা আছে আমরা ডিএক্সএন ওয়ার্ল্ডের সাথে প্রত্যেকেরই দরকার। প্রথমত হচ্ছে নতুন যে ইয়ারটা আসতেছে সেই ইয়ারটা আপনি কি কি কাজ করবেন, কি কি আপনার প্ল্যানিং, সেটার জন্য আপনার একটা ডাটাবেস তৈরি করতে হবে। লিখে ফেলেন আপনার গোলগুলি, আপনি 2025-এ কোন কোন পজিশনগুলি অ্যাচিভ করতে চাচ্ছেন আল্লাহ তাআলাকে নিয়ে। অবশ্যই আপনি যেই পজিশনগুলি অ্যাচিভ করতে চান সেটার একটা গোল সেট করতে হবে আপনার। আপনি স্টার এজেন্ট কবে হবেন, যদি স্টার এজেন্ট না হয়ে থাকেন আপনি স্টার রুবি কবে হবেন, আপনি স্টার রুবি যদি না হয়ে থাকেন আপনি ডায়মন্ড কবে হবেন, যদি ডায়মন্ড না হয়ে থাকেন। এটার একটা গোল সেট করেন এবং গোল সেট করার পর আপনার যে গোল সেট করলেন সে বিষয়টা নিয়ে আপনি আপনার আপলানের সাথে কথা বলেন যে লিডার, আমি এই পরিকল্পনার মাধ্যমে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছি, এখন আমাকে সহযোগিতা করেন। দেখুন আমার এই বিষয়টা কতটুকু সুন্দর, আমার এই বিষয়টা কতটুকু যৌক্তিক। আপনার লিডারের সাথে আলোচনা করুন, কারণ আপনার প্ল্যানিংটা এক্সিকিউট করতে হবে। তাহলে আপনার লিডার আপনাকে একটা ফর্মুলা দেবে কোন ওয়েতে আপনি দ্রুত পজিশন অ্যাচিভ করতে পারবেন। কারণ 24-এর মতো যদি আপনি কাজ করেন তাহলে 25-এ আপনি ভালো কিছু করতে পারবেন না। 25-এ যদি আপনার ভালো রেজাল্ট তৈরি করতে চান, আপনার বিজনেসটা গ্রো আপ করতে চান, আপনাকে অবশ্যই 25-এ ভালো কাজ করার জন্য এখন থেকে মন মানসিকতা তৈরি করতে হবে। এবার কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট নিয়ে আমি কথা বলি গোল সেট এবং তার সাথে প্ল্যানিংটা শেষ হওয়ার পর। সেটা হচ্ছে প্রত্যেক মাসে আপনাকে চেষ্টা করতে হবে 10 তারিখের ভিতরে আপনার কোয়ালিফাই মেনটেন করা। কারণ ডিএক্সএন সিস্টেমে আপনি যদি বিজনেস থেকে গ্রো আপ হতে চান আপনার কোয়ালিফাই মেনটেন করতে হবে। আপনি যদি 10 তারিখের ভিতরে কোয়ালিফাই মেনটেন করেন আপনার পজিশনের জন্য পয়েন্টগুলি হিট করবে এবং মাস শেষে আপনি বোনাস পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা টিম তৈরি করতে হবে। টিম ছাড়া কিন্তু আপনি এই বিজনেসটা গ্রো আপ করতে পারবেন। টিম বলতে কী বোঝাই আমরা? টিমটা হচ্ছে আপনি একা কাজটা শুরু করেছেন, অনেকেরই বিজনেস পার্টনার অ্যাক্টিভ আছে বা অনেকেরই বিজনেস পার্টনার অ্যাক্টিভ নেই। আপনি আরও যেন প্রত্যেক মাসে মিনিমাম 10 জন বিজনেস পার্টনারকে আপনার সাথে জয়েন করাতে পারেন, সেই একটা সিদ্ধান্ত নয় টিম তৈরি করার জন্য। সো আপনাকে ইনভাইটের মাত্রা বৃদ্ধি করতে হবে। আপনাকে ইনভাইটের মাত্রা যদি বৃদ্ধি না করেন তাহলে আপনার বিজনেস পার্টনার আপনার সাথে হবে না, আর যদি বিজনেস পার্টনার না হয় তাহলে আপনার টিম হবে না। সো আপনাকে জয়েনিংয়ের মাত্রা বাড়াতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনার স্কিলের কোনো বিকল্প নাই। আপনি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসছেন, আপনি গ্লোবালি বিজনেস করবেন। এখন আপনার যদি স্কিল না থাকে, আপনার যদি দক্ষতা না থাকে, তাহলে আপনি কিভাবে অন্যদেরকে শিখাবেন, আপনার বিজনেস পার্টনারকে শিখাবেন? অবশ্যই ডিএক্সএন কোম্পানির এ থেকে জেড পর্যন্ত যে যে ইনফরমেশনগুলি দরকার, বিশেষ করে কোম্পানি সম্পর্কে, কোম্পানির ইনকাম সম্পর্কে, কোম্পানির বিজনেস সম্পর্কে, কোম্পানির মার্কেটিং প্ল্যানিং, কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে এবং ইনভাইট কীভাবে করতে হয়, ইনভাইটের প্রসেসটা, তার সাথে হচ্ছে ফলো আপ কীভাবে দিতে হয়, ফলো আপের প্রসেসটা, এবং তার সাথে হচ্ছে একজন পরিপূর্ণ লিডার হওয়ার জন্য কী কী অ্যাক্টিভিটিস করা দরকার, এই সম্পর্কে হাজার হাজার টিউটোরিয়াল আছে ইউটিউবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তবে অবশ্যই আপনাকে এই কাজগুলি করতে হবে চ্যালেঞ্জের মাধ্যমে, কারণ চ্যালেঞ্জ ছাড়া কখনোই আপনি কোনো কিছুতে আগাতে পারবেন না। চ্যালেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনাকে চ্যালেঞ্জ দিতে হবে এই কাজগুলি করার জন্য। লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে বিলিভ ইন ইউর সেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিলিভ ইন ইউর সেলফ, কারণ বিশ্বাস যদি আপনি করেন যে আপনি 2025-এ ডায়মন্ড হবেন, আপনি 25-এ আপনি ট্রিপল ডায়মন্ড হবেন, টিডি হবেন, নিঃসন্দেহ হতে পারবেন। কারণ বিলিভ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার নিজের প্রতি যদি বিলিভ না থাকে একটা কাজ থেকে সফল হওয়ার, তাহলে সেই কাজটা করতে পারবেন না আপনি, সেই কাজটার উপরে আপনার মজা আসবে না, সেই কাজটা থেকে আপনার সফল হতে পারবেন না। এর জন্য আপনাকে বিলিভ করতে হবে, গিভ আপ করা যাবে না। আর ডিসিপ্লিন তৈরি করুন নিজের ভিতরে। ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট।
আপনার ভিতরে যদি ডিসিপ্লিন তৈরি না হয়, আপনি যদি ডিসিপ্লিন না তৈরি করতে পারেন আপনার ভিতরে, তাহলে আপনি কোনো কাজ থেকে সফল হওয়া সম্ভব হবে না। কারণ মাঝে মধ্যে মোটিভেশন আমাদের কাজ করবে না, আমাদের মন ভালো থাকে না, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। সেই প্রবলেমগুলিকে আমাদের যদি রিমুভ করতে চাই আমাদের লাইফ থেকে, তাহলে আপনাকে কি করতে হবে? ডিসিপ্লিন তৈরি করতে হবে আপনার লাইফের। আপনি কখন মিটিংগুলি করবেন, কখন কোন ব্যক্তির সাথে আপনি কথা বলবেন, কখন আপনি বিজনেসের উপর আপনি স্টাডি করবেন, কখন আপনি নামাজ পড়বেন, খাওয়া দাওয়া করবেন, ঘুমাবেন, ঘুম থেকে উঠবেন, এই প্রত্যেকটা একটা ডিসিপ্লিন তৈরি করতে হবে আপনার ভিতরে। আপনি যদি 90 ডেজ কোনো বিষয়ের উপর ডিসিপ্লিনের সাথে করতে পারেন, 90 ডেজ পরে কিন্তু আপনার সেই কাজগুলো অটোমেটিকই হবে, আপনি না চাইলেও করতে পারবেন। সো 90 ডেজ ফর্মুলার উপর একটা ডিসিপ্লিন তৈরি করেন, সেই ডিসিপ্লিন অনুযায়ী কাজ করেন। ট্রাস্ট মি, 2025-এ আপনি একটা বেস্ট চমক দেখাতে পারবেন, আমি সেটা বিশ্বাস করি। সবার জন্য বেস্টের শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।